হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় চলে গেছি মাকে নিয়ে মাঠে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করছি আর না করছি। তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝতেই পারবে যে আমরা কি করছি। এই দেখো সকালবেলা শীত পড়ে গেছে, ঘুম থেকে সবেই উঠেছি, 5টা 5:30 বাজে। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে ফুলে ফুলে গেছে। তো এই যে দেখো মা, দেখো পেছনের দিকটা এখনো কুয়াশা কাটেনি, বাজে সবে মনে হয় 5টা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো মাই ইউটিউব চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। যাই হোক, এই যে মা চলে, কেউই বিছানা থেকে উঠে নাই, কিন্তু আমার মা উঠে চলে এসছে। এই যে দেখো মানে উঠে সম্পূর্ণ ক্ষেত হেঁটে হেঁটে, করলা গাছগুলো খুব একটা ভালো হয়নি, কিন্তু হ্যাঁ যে কটা গাছ হয়েছে সে কটার মধ্যে মোটামুটি ভালোই রয়েছে। আর এই যে দেখো ওপরে থেকে কি সুন্দর, মানে ওপরেও সেগুলাও দেখতে লাগে যে ওপরে রয়েছে করলা, মানে খুব পাতা দিয়ে ঢাকা নেই কিন্তু তবুও ওপর দিকে উঠতে হয়। কিন্তু আমাদের যে জানলাটা সেটা একদম মানে নিচু করে দেওয়া, এর জন্য একটু অসুবিধাই হয়। আর হ্যাঁ জানো, এই জানলার ভেতরে ঢুকে মানে এত কাটাকাটি করতে হয়, আর শীত পড়ে গেছে, আর শীতের জলগুলা যেন মাথায় পড়ে পড়ে ভিজে যাচ্ছিল। তাই মা আমাকে বলছিল যে চলে যায় এখান থেকে, মানে তুই ভিজে যাবি। তো সেই কথা মতন আমি বললাম যে না, আজকে তোমাদের সঙ্গেই আমি একটু থাকি। তো তোমরা কি কি কাজ করো সকালে উঠে সেটাই সবার সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো এখানকার করলাগুলোও কি সুন্দর, দেখো মার মাথায় কি নোংরা, এবং মার মাথাটা সম্পূর্ণ ভিজে গেছে। এইভাবেই আমার মা কাজ করে যায়। আর বাবা রয়েছে, বাবাও কাজ করে, বাবা যে করে না তা না, বাবাও করে। করলাগুলোর মধ্যে উস পড়ে, মানে কুয়াশা পড়ে, মানে করলার মাথার মধ্যে কি সুন্দর বৃষ্টির ফোঁটা ফোঁটা রয়েছে এবং অনেক রয়েছে। মানে এই দেখো আমি বাগানে ঢুকে গেছি, এই যে দেখো আমিও, মানে আমার মাথা যে ভিজে যাচ্ছে সেটা তোমরা হাড়ে হাড়ে বুঝতে পারবে, দেখতেই পেলে কপালে জল, এই যে গাল দিয়ে জল বেয়ে পড়ছে। তো তাই আমি জানলার ভিতরে ঢুকেছিলাম, জানলাটা না বলেছি একদমই ছোট, আমি জানলার মধ্যে ঢুকেছি জন্য আমার মা আমাকে ভীষণভাবে বকা দিচ্ছিল। তাই আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার পরেও দেখো কত বড়, এটাই মনে হয় সবচেয়ে বড় মনে হচ্ছে আমার কাছে। এই যে এখানে শশার জাংলা ছিল, শশার জাংলার পরেই ছিল হলো তোমার করলার জাংলা দিয়েছিল। তারপরে করলার জাংলা দেওয়ার পরে যে করলা তো ধরছে, এখন দিয়েছে সিম, মানে দেখো সিমটা এই যে অল্প অল্প ধরেছে, দু একটা হয়তো আর 15 দিন পরেই আমরা খেতে পারবো ভালোই, যে ভালো ভালো ফুল চলে এসছে। তো এই যে দেখবে এখনই শশা গাছ, এই যে শশা গাছগুলো মরে গেছে, খালি করলা গাছগুলো রয়েছে। আর তোমাদের তো বললামই যে এখানে শশা বাগান ছিল। এই যে দেখো শশা গাছগুলো এই যে পোড়া পোড়া, মানে পুড়ে পুড়ে গেছে, এটা ছিল শশা গাছ। এই দেখো আস্তে আস্তে কুয়াশাটা কাটছে। তো এই যে দেখো আমাদের সম্পূর্ণ জানলাটা তোমাদের একটু দেখালাম। আর এই যে দেখো শশার জন্য হলুদ কালারের যে এটা দেখছো, এটা একটা ফান, মানে এটার মধ্যে সব মাছি পড়ে, কারণ শশা মাছিতে খেয়ে নেয় জন্য এই ফানটা দেওয়া হয়েছে, যে ফানটার সেন্টে ফানটার মধ্যে গিয়ে লাগবে। তো দেখো শশা গাছ লাগিয়েছে, তারপরে লাগিয়েছে করলা গাছ, তারপরে লাগিয়েছে কি দেখো সিম গাছ তো লাগিয়েছে, তারপরে লাগিয়েছে লাউ গাছ। তারপরে দেখো আস্তে আস্তে সকালবেলা পাকু উঠে গেছে, তাই পাকুকে বলছিলাম পাকু গুড মর্নিং। ও দেখো নেতিয়ে পড়ছে, মানে ও মানে কিছু বলতেই চাচ্ছে না, এমনিতেই ফোন দেখলে পরে ও মাথা লুকিয়ে যায়, ও বুঝতে পারেনি যে আমি ওকে ভিডিও করছিলাম। যাই হোক ওকে বলার চেষ্টা করছিলাম গুড মর্নিং, সেটাও শুনছে না। আর হ্যাঁ এইদিকে দেখো বাবা কাজ করছে, বাবা এই যে লাউ শাকগুলো মানে বাঁধছে। তার আগে বাবা মানে লাউ শাকগুলো জমির থেকে নিয়ে এসছে, আমার একটু লেট হয়ে গেছে, তাই আমি তোমাদের সঙ্গে, মানে আমি তখন যেতে পারিনি, পরে মানে গেছি। তো এই যে বাবা লাউ শাকগুলো পরিষ্কার করে, এখনও ব্রাশ করেনি, যে লাউও কেটে নিয়ে এসছে, তো সেটা আমার দেখানো হয়নি, বা মানে আমি উঠতে পারিনি। এই যে দেখো করলা, বেশি করলা উঠায়নি কারণ আগের দিন অনেক করলা উঠিয়েছে, তো তাই আজকে অল্প যে কটা বড় হয়েছে সে কটাই। এই যে বাবা তারপরে সেগুলো নিয়ে যাবে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য সাইকেলে বাঁধছিল বাবা, তো সেটা একটু নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে না শাকগুলো, সত্যি কথা বলতে। আর পাকুর কথা বলা হচ্ছিল যে পাকু জমিতে গেলে তো পাকু খালি জমি দিয়ে খালি দৌড়ায়, মানে বাবা বলছিল। তো বাবাকে সাইকেলটা ধরে দিলাম, ধরে দিয়ে বাবার জন্য গেটটা ধরার জন্য আগিয়ে যাচ্ছিলাম। গেটটা হলো তোমার অসুবিধা হবে, তো এই দেখো লাউয়ের ডগা তারপরে করলা নিয়ে বাবা বেরিয়ে গেল। আর দেখো এদিকে মা করলা ভেজেছে, আলু বটবটি ভেজেছে, গাছ থেকে বটবটি ছিঁড়েছে, কিন্তু
বটবটি নেওয়ার কথা মনে নেই, তাই মা দুপুরবেলা বটবটি আর হলো তোমার করলা ভেজেছে, আলু আর মুসুর ডাল করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে দেখো মামা বাড়ি এসেছিলাম, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকা, সে আমি ঢুকেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি খেলছিলাম, মামা বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই ভিডিও তোমাদের সম্পূর্ণ শেয়ার করব পরের কোনো ভিডিওতে। যাই হোক, এই যে দেখো লাস্টে এরা দুজন ছিল, এরা দুজন কী হারে মারামারি করছে, মানে লাস্টে তো আমার মামারা আমাদের সবাইকে বকছিল যে তোরা আজকে ভাত খেতে পারবি না, এমন হারে মারামারি করছে। এখন ভুলে গেছে কে কোনটা দিবে, এই দেখো রিয়াকশন নিচ্ছে। আমার তো দেখেই হাসি পাচ্ছে, মানে এরা মানে ওই মুহূর্তেটায় যা হাসি পাচ্ছিল, আর হাতগুলা দেখো তোমরা দেখতেই পাবা কী হারে লাল হয়ে গেছে, মানে মানে যতটা শক্তি এসে শরীরে ততটা শক্তি দিয়ে ওরা মারছে, দেখো মানে কি শক্তি। লাস্টে কে যেতে তোমরা একটু প্লিজ দেখো, ওই দেখো কত বড় মুখে হা করে ফেলেছে। যাই হোক, তারপরে ওরাই মানে সববার খেলা কমপ্লিট হওয়ার পরে তারপরে ওরা দুজন মানে ফার্স্ট কে লাস্ট হয়। এই যে দেখো পরবর্তীতে লাস্ট মানে ফার্স্ট হয় আমার বোন, মামাতো বোন। আমার মামাতো বোন এই পাশেরটা যে রোগা করে, যেটা স্লিপলেস মানে হাতা কাটা ড্রেস পরেছে। তারপরে এই যে দেখো আবার বলছে কি দিব, আমাকে জিজ্ঞাসা ও সবাইকে জিজ্ঞাসা করছে যে আমি কি দিব, তো স্বাভাবিককে বলা হলো যে এটা দে। তারপরে হাত দেখে ও হাতের দিকে লক্ষ্যই করেনি, হাত দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখো মার্চেই এই যে এটা লাস্ট ডিসেম্বর হবে, দেখো ওর পায়ের মধ্যে দিয়ে দিবে মারটা, ওর হাতটায় সরিয়ে নিবে ও, একমাত্র ওই প্রথম হতে পারলো। হাতে দেখো এখনো বোঝা যাচ্ছে লাল, এই যে দেখো পায়ের মধ্যে দিয়েছে। আর এই যে সবাই যে খেলেছি দেখো হাতগুলোর অবস্থা, ক্যামেরা দিয়েছি তো এর জন্য একটু কম লাল হচ্ছে। এই দেখো বোনের হাতটা, বোন বেশি খেলেছে। আর এই যে আমি পরে হাত দেখাবো, দেখো আমার হাতটার অবস্থা, এই যে দেখো মামা